পুজোর জন্য অপেক্ষা করলেও প্রবালের মনে অনেক প্রশ্ন উদিত হলো। আচ্ছা, ঠানদিদিও বলল পাপী আত্মা জেগে উঠেছে। প্রবালমণি, সতর্ক হও। যদি ঠানদিদি খারাপ মানুষই হন, তবে কেন উনি একথা বলবেন? নাকি সবটাই বোকা বানানোর জন্য ব্যবস্থা? আবার ঠানদিদি এও বলেছেন, আসল মণি যত্ন করে রেখো, কোনোভাবেই শত্রুর হাতে দিও না। কিন্তু কে যে শত্রু আর কে যে মিত্র, সেটাই তো বুঝতে পারছে না প্রবাল। যদি স্যার ওর শত্রু হতো, তাহলে ঠানদিদির কথা অনুযায়ী ওর কাছ থেকে মণিটা দাবি করত। যখন উনি এই মণি চাননি, তাহলে উনি কোনোভাবেই প্রবালের শত্রু নন। তবে একটা জিনিস প্রবাল কিছুতেই বুঝতে পারছে না। আজ দুপুরে হাড়ি কাঠে মণিটাকে ছুঁয়ে দিয়ে যে অতীতে ফিরে গিয়েছিল প্রবাল, সেখানে নিজেকেই মোহন কৃষ্ণ রূপে আবিষ্কার করেছিল। সেটাও কি মায়া, নাকি সব সত্যি? আসল সত্যি সত্যি কি ও মোহন কৃষ্ণ, না কেউ মায়াজাল বিস্তার করে এমন ঘটনা ঘটাতে চাইছে? সত্যি যেটি কি কিছুতেই বুঝে উঠতে পারছে না প্রবাল। আর এই কথাও মনে পড়ল প্রবালের। সেদিন কিন্তু প্রবাল মনির স্পর্শ পেয়েই আগুন ধরেছিল ঠানদিদির আঁচলে। আর সেদিন এলিনার স্বপ্নে হোক বাস্তবে হোক, সেই মণি কিন্তু প্রবালের হাত থেকে ঠানদিদির ঘরেই নিয়েছিল। আর এটাও অস্বীকার করার উপায় নেই যে এই মণির কারণেই প্রবাল সুস্থ হয়েছে। তাহলে হঠাৎ করে ওর অমন ভয়ানক জ্বর এসেছিল, তা কমার কোনো লক্ষণই ছিল না। যদি মণিটি খারাপই হয়, তাহলে প্রবাল সুস্থ হলো কেন? আবার এই মণির কারণেই ঠানদিদির আঁচলে আগুন লেগেছিল। তাহলে ঠানদিদি পবিত্র আত্মা হবে, তাহলে অমন করে আগুন লাগবে কেন? মনে হয় স্যার যে কথাগুলো বলছেন সেগুলোই আসল সত্যি, আর কোনো সত্যি নেই। তাই স্যারের কথা অনুযায়ী এখন এত কিছু না ভেবে ওর আর এলিনার উচিত পুজোর দিকে মনোযোগ দেওয়া। প্রবাল যখন এত সব কথা ভাবছিল, ওদিকে এলিনার মনের ভিতরেও চলছে নানান মানসিক টানাপোড়েন। সবটাই তার মাকে ঘিরে। তবে এখন এলিনা কেবল বাবার করা পুজোর আয়োজনে মনোনিবেশ করল। শুরু হলো পুজো। তন্ত্র মতে দেবী রাজরাজেশ্বরীর আরাধনা করছেন অরুময় বাবু। তা ছেলে মেয়ে দুটি দেখেই বুঝতে পারল। এলিনা কখনো এমন পুজো দেখেনি। বিশেষত বিভিন্ন তান্ত্রিক উপাচারে সাজানো পুজো দেখেই এলিনার বুক কম্পিত হতে শুরু করল। তবুও মন শক্ত করে শান্ত হয়েই বসে রইল এক মনে। সমস্ত পুজোর জোগাড় নিজে হাতে সারতে লাগলেন অরুময় বাবু। অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে নিখুঁতভাবে সব আয়োজন সারলেন। গুপ্ত ঘরের পাশের ঘরে ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠল।
পরপর দুবার বেজে বন্ধ হলো ঘড়িটা। এর অর্থ এখন বাজে রাত্রি 2টো। অরুময়বাবু সমস্ত আয়োজন সেরে ওদের উদ্দেশ্যে বললেন, এবার শুরু করব পুজো, এটাই সঠিক সময়। তোমরা দুজন নিজেদের হাত ধরে বসে থেকো। সঠিক সময়ে তোমরা আমার নির্দেশ পালন করবে, দেখবে রহস্য উন্মোচন হবে। অরুময়বাবু শুরু করলেন পুজো। নিশুতি রাতে কোথাও কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে কয়েকটা নিশাচর পাখির স্বর ভেসে আসছে, আর মাঝে মাঝে শিয়ালের ডাক। এছাড়া আর কোনো শব্দ নেই। শুধু এলিনাই নয়, এমন পরিবেশে প্রবালেরও ভয় লাগলো। এলিনা আর প্রবাল দুজন দুজনের হাত ধরে চুপটি করে বসে রইল আর অপেক্ষা করতে লাগলো। অরুময়বাবু গুরু গম্ভীর স্বরে মন্ত্রপাঠ করতে লাগলেন। এ মন্ত্রের ভাষা বোঝার ক্ষমতা দুজনের কারোরই নেই। এই যে দুর্বোধ্য মন্ত্র। তবে দুজনেই লক্ষ্য করে অরুময় বাবুর দিকে। তিনি এখন সেই শান্ত মানুষটি নন, বরং তাকে এখন বেশ কঠিন দেখালো। তাকে এই মুহূর্তে দেখেই বোঝা গেল ভয় যে কি জিনিস তিনি সেটা জানেন না। একটার পর একটা তান্ত্রিক উপাচার মায়ের পায়ের কাছে নির্মিত যজ্ঞকুণ্ডের মধ্যে অর্পণ করতে লাগলেন, আর মাঝে মাঝে দুই হাতে তালি দিয়ে কি যেন বলতে লাগলেন। কখনো মন্ত্রপাঠের সাথে সাথে মায়ের মুখের দিকে তাকিয়ে জয় মা ধ্বনি তুলে চিৎকার করে উঠলেন। আর ওনার সেই জয় মা বলা ধ্বনি দুজনের অন্তর আত্মাকে কাঁপিয়ে তুলল। এমনি করে কেটে গেল প্রায় 1 ঘন্টা। অরুময়বাবু অন্তিম মুহূর্তেই পুজোয় ব্যস্ত। তিনি সব শেষ করে যেটা করলেন সেটা দেখে এলিনা আর প্রবাল রীতিমতো কেঁপে উঠল। তা হলো তিনি যজ্ঞে এতক্ষণ ধরে সব তান্ত্রিক উপাচার আহুতি দেবার পরে সব শেষে নিজের রক্ত আহুতি দিলেন। কি নির্মমভাবে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলির রক্ত দিলেন যজ্ঞকুণ্ডে। আর তার ফলে যজ্ঞকুণ্ডের লেলিহান শিখা আরও দীপ্তিময় হয়ে উঠল। এই কার্য করার পরে তিনি প্রবাল আর এলিনাকে আরও সামনে এসে বসতে বললেন। ওরা দুজন হাত ধরাধরি করে সামনে এগিয়ে এসে বসল। যেখানে রাখা ছিল একটি দর্পণ। আর এবার অরুময়বাবু যজ্ঞকুণ্ডে যেমনভাবে রুধির ধারা ফেলেছিলেন ঠিক তেমনভাবেই দর্পণের মধ্যেও ফেললেন। মুহূর্তের মধ্যেই কাঁচের মধ্যে রক্ত পড়তেই তা লাল বর্ণ ধারণ করল। এবার অট্ট হাসিতে ফেটে পড়লেন তিনি। তিনি মায়ের কাছে আবেদন করতে লাগলেন, দেখা মা, ওদের দুজনকে সব সত্যি দেখা। হা হা হা। এলিনা যেন সেই মুহূর্তে তার বাবাকে চিনতে পারল না। যেন কেউ ভর করেছে বাবার উপরে, তাই তার বাবা এমন পাগলের মতো করছে। এলিনা এক দৃষ্টে বাবার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুতেই বাবার চোখের ভাষা পড়তে পারছে না। অসহায় লাগলো এলিনার। সে দু চোখ বন্ধ করে নিল। আর চোখ বন্ধ করতেই চোখের সামনে
তার মায়ের মুখ ভেসে এলো, সেই মমতাময়ী মা যে তাকে গর্ভে ধারণ করে লালন করেছে। কিন্তু চোখ বন্ধ করে মায়ের পরশ নেবার আগেই এক প্রকার বাধ্য হয়েই তাকে চোখ খুলতে হলো অরুময় বাবুর ডাকে। কারণ অরুময় বাবুর কথা অনুযায়ী তখন দর্পণের মধ্যে ফুটে উঠেছে কিছু ছবি। এমনও যে হতে পারে তা প্রবালের ধারণার বাইরে ছিল। যেন চলন্ত সিনেমা ফুটে উঠেছে দর্পণে। বিভিন্ন রকম রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী থাকল প্রবাল আর এলিনা। সত্যি কি ভয়ানক ছিল সেসব দিন। আনন্দ নারায়ণের ভয়ানক মৃত্যু ফুটে উঠল চোখের সম্মুখে। মোহন কৃষ্ণের স্বেচ্ছাচার, পরে শুদ্ধভাবে সাত্ত্বিক জীবন যাপন করা, একটার পর একটা ঘটনা, কোনো কিছুই বাদ গেল না। তান্ত্রিক পার্বতীকে জাগ্রত করার পরে দুই জমিদার বাড়ির লোকেদের ভয়ানক মৃত্যু, এমনকি আজই দুপুরে প্রবালের দেখা ঘটনা, মোহন কৃষ্ণের হাড়ি কাঠে মাথা গলিয়ে দেওয়া, নিত্যানন্দ সিংহ রায়ের হাতে তার বলি, এমনকি দূরে দাঁড়িয়ে থেকে ঠানদিদির সাথে মোহন কৃষ্ণের ইশারায় বলা কথা, কোনো কিছুই বাদ গেল না। মোহন কৃষ্ণের মৃত্যুর পরে প্রবালমণি ঠানদিদির হাতে আসা, ঠানদিদির হালদার বাড়িতে প্রবেশ, লতিকামণির মৃত্যু, মৃত্যুর আগে নিত্যানন্দ সিংহ রায়ের সাথে ঠানদিদির যোগাযোগ, কিছু পরিকল্পনা করা, সবকিছুতেই ফুটে উঠতে লাগলো দর্পণে। এভাবে অতীতের একটার পর একটা ঘটনা ফুটে ওঠার পরে এলিনার ওই বাড়িতে প্রবেশ। ঠানদিদির বিভিন্নভাবে এলিনাকে কষ্ট দেবার প্রচেষ্টা, সবটাই ফুটে উঠতে লাগলো দর্পণ জুড়ে। একটা সময় দর্পণ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, আর প্রবাল আর এলিনার মনে কোনো সন্দেহই রইল না যে সব কিছুর মূলে ঠানদিদি আর নিত্যানন্দ সিংহ রায় আছে। ইতিমধ্যেই ভোর হয়ে এসেছে। এলিনা আর প্রবাল বুঝতে পারল যে তাদেরকে অরুময় বাবু যা যা বলেছেন সবটাই সত্যি। তাই তারা চুপটি করে বসে রইল। অরুময় বাবু পরবর্তীকালে কি নির্দেশ দেবেন। দর্পণ যোগ শেষ হলে অরুময় বাবু সমস্ত পুজোর উপকরণ গুছিয়ে ফেললেন নিজে হাতে। তারপর যজ্ঞকুণ্ড নিভিয়ে দিলেন গঙ্গা জল দিয়ে। এবার সেই ঘর বন্ধ করে এলিনা আর প্রবালকে নিয়ে এলেন ওনার নিজের ঘরে। ঠিক যেভাবে গুপ্ত কুঠুরির দরজা খুলেছিলেন তা বন্ধ করলেন ওই একই উপায়ে। তারপরে কাঠের আলমারিটাকে সরিয়ে দিলেন। এরপর এলিনা আর প্রবাল যখন ঘরের ভিতরে এলো, তখন সকাল হতে মাত্র কিছু সময়ই বাকি। এলিনার চোখ গেল অরুময় বাবুর ঘরে থাকা একটা জানালার দিকে, আর এলিনার চোখ পড়ল সেই ঘুমটা পরিহিত মহিলার দিকে। এলিনার বুকের ভিতরটা কেঁপে উঠল। তাহলে উনি কেবল আত্মাই, নাকি রক্ত মাংসের মানুষ? এত কিছু ঘটনা দেখার পরেও এলিনার মনে সংশয় গেল না। সে জানালার দিক থেকে মুখ ফেরানোর আগেই সেই মহিলা সেখান থেকে সরে গেলেন। তবে এলিনা আজ তার পিছু নেবার চেষ্টা করল না, বরং চুপটি করে বসে রইল ওর বাবা ঠিক কী বলেন সেটা জানার জন্য।